আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। কোন কিতাব? আসমানি কিতাব। যদিও কোরআনটা আমার কাছে আছে, তবু এই জায়গায় হাদা বুঝানো হয় না। হাদা মানে হলো এই কোরআন, এটা বলা হয় না। কোরআন কাছে, তবুও বলতে হবে যালিকাল কিতাব, তার মানে কোরআনটা আসমানি কিতাব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনটা শিখবেন। নবীজি বলেন এই কোরআনটা তোমরা বেশি বেশি তেলাওয়াত করবা। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি বিয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআনটা তোমরা বেশি বেশি পাঠ করবা, কারণ এই কোরআন তোমাকে শাফাত করে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এখন আপনারা সবাই বলেন, কোরআন আমাদের কাছে যদিও থাকে, কিন্তু কোরআনের কাছে নাকি আমরা দূরে? সবাই বলেন দূরে। কোরআনটা তাকের উপরে রেখে দিয়েছি, কোরআনটা ঠিকভাবেও পড়তে জানি না। অথচ কোরআনটাকে যদি আপনি ঠিকভাবে পড়তেন, কোরআন সম্পর্কে যদি জানতেন, কোরআনটা যদি পড়তেন, নবীজি বলেন এই কোরআন যদি কেউ তেলাওয়াত করে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়। নবীজি ব্যাখ্যা দিয়ে বলেন আলিফ লাম মিম 3টা হরফ, এই 3 10 30 নেকি আল্লাহ পাক আপনারে দিয়া দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কাফের বেঈমানেরা শুনতো, কিন্তু নবীজির এই কোরআনের দাওয়াতকে তারা বন্ধ করতে চেয়েছিল। ওই যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের সারা জীবনের টার্গেট ছিল কোরআনটাকে বন্ধ করে দাও, কারণ কোরআন যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মূর্খ থেকে যাবে। এই জায়গায় আমি একটা বিষয় পেয়েছি খুঁজে, আপনাদের খারাপ লাগতেছে না তো? এই জায়গায় একটা বিষয় গবেষণা করেছিলাম, বিষয়টা নিয়ে। ফেরাউন রে চিনেন না? ফেরাউন না, নাম শুনেছেন? এই ফেরাউন, অনেকে উঠতেছে, খারাপ লাগতেছে নাকি? এই কোরআন কাফেররা বন্ধ করতে চেয়েছিল, আবার বর্তমান সময়ে এদের পেতাত্তারাও এই কোরআন বন্ধ করতে চায়। কারণটা হলো মানুষ যাতে মূর্খ থাকে। ফেরাউনের টার্গেট ছিল ওই সময় তার বন্ধুটা হামান ডেকে বলে, ফেরাউন শোনো, সব তো পেয়ে গেলা, তুমি ছিলাম বাবা মার অবাধ্য সন্তান। এরপরে সেখান থেকে মিশরে আসলাম, তরমুজের খেতে আমরা 2 জন চাকরি নিলাম। সেখান থেকে চলে আসলাম মিশরের কবরস্থানে, পীরার কারণে অনেক অর্থ সম্পদ ইনকাম করলাম। তার মানে যখন তারা কবরস্থানের যখন দায়িত্ব পায়, ঠিক ওই সময় মিশরের ভিতরে পীরা দেখা দেয়, এত লাশ এসে জড়ো হয়, যাদের টাকা আগে পাবে তাদের লাশ আগে দাফন করবে। এই সুযোগে এই ফেরাউন আর হামান অনেক টাকা ইনকাম করে। তাদের চিন্তা হলো এই টাকাগুলো এখন জনগণের মধ্যে বিলায়া দেই, তাহলে একটা জনপ্রিয়তা আমাদের কাজ করবে। দেখেন তো মিলায়া, এতদিন পর্যন্ত আমাদের ভ্যাটের, আমাদের ট্যাক্সের টাকাগুলো দিয়া তারা তো সুইস ব্যাংকে পাচার করেছে। এরপরেও তারা যেই কাজগুলো করেছে সেটা হলো আমাদের যে টাকা পয়সাগুলো আবার আমাদের মাঝে দিয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে, তাই না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার ফিরাউন আর হামান মিলে তারা চিন্তা করলো, জনপ্রিয়তা অর্জন হওয়ার পর মিশরের তারা মন্ত্রী মারা গেল, মন্ত্রী পদে চলে গেল ফেরাউন। কিছুদিন পর মিশরের প্রধানমন্ত্রী মারা গেল, সবাই ভোট দিল ফেরাউনই হোক, জনপ্রিয়তা তার
জনদরদী ব্যক্তি। এইবার ফেরাউন যখন প্রধানমন্ত্রী হলেন, একের পর এক সব পাওয়ার পর হামান টাক ডেকে বলছে, ফেরাউন শোনো, সব তো পেলা, এবার একটা জিনিস বাকি, সেটা হলো বলো আনা রব্বুকুমুল আলা, তুমি হলো খোদা। সবাই বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন যখন বললেন, হামান যখন বললেন, ফেরাউন ডেকে বলছে, এই মিশরের মানুষেরা কেন আমাকে খোদা হিসাবে মানবে? বলল, একটা কাজ করলে মানা যায়, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দাও। শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ করে দিবে, মানুষ মূর্খ হবে, এলেম কালাম থাকবে না, কিতাবের জ্ঞান থাকবে না, তখন তোমাকে তারা খোদা হিসেবে মেনে নিবে। ফেরাউন শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দিয়ে সবাইরে মূর্খ বানালো, অনেকেই তাকে খোদা হিসেবে মেনে নিল। এরপরে চিন্তা করেন, ক্ষমতায় থাকার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের উপর একদম শেষ সীমানায় পৌঁছে দিয়েছিল কিছু জাতি, কিছু মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, আগামীকাল যদি স্কুল খোলা থাকে, হাই স্কুলে যাবেন অথবা দাখিল মাদ্রাসায় যাবেন, গিয়ে বলবেন যে হুজুর বা স্যার, এর আগে কিছুদিন আগে শিক্ষা ব্যবস্থার উপর কি ছিল বলে দিবে। অথবা আপনার ছেলে যদি স্কুলে পড়ে, প্রশ্ন করবেন কি এতদিন পড়ছো, মোবাইলের ভিতরে সব নকলের ছড়াছড়ি ছিল। মিথ্যা বলে ভুল বলছি নাকি আমি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্টের একটা জায়গা হলো, একদিন ভ্যানে চড়েছি, প্রাইমারি স্কুলের একজন ম্যাডাম, আমার স্যারের ওয়াইফ ছিলেন, স্যার মারা গেছে। ওই স্যারের ওয়াইফ আমাকে বলছেন, সাব্বির, একটা বাচ্চার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। বললাম, ম্যাডাম কি অবাক হয়েছেন বলেন। উনি বলল, একটা ছোট বাচ্চা বইটা খুলে আমাকে বলছে, ম্যাডাম, এই যে লোকটার ছবি দেখা যায়, এটাকে আমাদের আল্লাহ নাকি, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কি বলবো, দুঃখের কথা, ওই দিকে যেতে চাচ্ছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যারা কোরআনকে বন্ধ করতে চায়, যারা ইলমকে যারা বন্ধ করতে চায়, আমি আল্লাহ পাক তাদেরকে বন্ধ করে দে। আবু জেহেল, উতবা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। সংক্ষেপে বলছে, একজন ছোট্ট সাহাবী, ছোট মানুষ, ইয়াং মানুষ, নবীজি তাকে বললেন, কেউ কি আছো, কোরআন তেলাওয়াত করতে হবে। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, হে রাসূল, আপনি যদি অনুমতি দেন, কাবা শরীফের পাশে আমি কোরআন তেলাওয়াত করতে চাই। সাহাবী চলে গেলেন, নবীজি নিষেধ সত্ত্বেও সাহাবী যখন কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলেন, কাফের বেঈমানেরা কোরআন তেলাওয়াত তারা শ্রবণ করতেছিল, কিন্তু যখন তারা কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছিল, তারা পাগল পারা হয়ে গেছে, কারণ কোরআনের মতো এত সুন্দর মধুর কোনো কিছু হতে পারে। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কাফেররা কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছিল। হঠাৎ করে আবু জেহেল চলে আসলো, আর তিনি চিন্তা করলেন, আবু জেহেল চিন্তা করলেন, এই মুহূর্তে যদি কোরআন তেলাওয়াত যদি এমন করে চলতে থাকে, তাহলে কাফের বেঈমান আমার সাঙ্গপাঙ্গ যারা, ওরা এক পর্যায়ে ঈমান এনে ফেলবে। আর দেরি করে নাই, পিছন দিক থেকে এত জোরে টেনে থাপ্পড় মেরেছেন, সাহাবীর কানের তালা ফেটে গেছে। কানের তালা যখনই ফেটে গেছে, কানটা ধরেছেন, কানে আর কিছু শুনেন না। কান হাত যখন সামনে আনলেন, দেখলেন কানের হাতের সঙ্গে রক্ত। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, আবু জেহেলের দিকে তাকায়া বলছে, আবু জেহেল, আজকে কোরআন তেলাওয়াত করার কারণে তুমি আমার কানটাকে শহীদ করে দিয়েছো। আবু জেহেল রে শোনো, আজকে তোমার ক্ষমতা, এই জন্য তুমি আমার কানের তালা ফাটাইয়া দিলা। আল্লাহর কসম করে বলছি, একদিন তোমার ওই হাতের ক্ষমতার চাবি তোমার কাছে থাকবে না, আল্লাহর নবীর কাছে চলে আসবে, আমাদের হাতে চলে আসবে। সেই দিন আবু জেহেল তুমি কোথায় পালাবা? ও আবু জেহেল, সেই দিন
তুমি পালানোর কোনো জায়গা পাবা না, আজকে একটা কানের তালা ফাটায়া দিলা, একদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার দুটি কানের তালা ফাটায়া দেব। এমন কথা বলে সাহাবী চলে আসলেন। আমার আপনার নবীজির সামনে যখন এসে দাঁড়ালেন, নবীজির সামনে দাঁড়ানোর পর আল্লাহর নবী ডেকে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয়েছে বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমান মানে আবু জেহেল কানে থাপ্পড় মেরে কানের তালা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কানের তালা ফাটিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে শোনো, তুমি কি কান শহীদ হয়ে গেছে এই জন্য কি আফসোস করছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কোনো কষ্ট নাই, শুধু এতটুকু আমি বলে এসেছি, আবু জেহেল এই জন্য আজকে তোমার ক্ষমতা, এই জন্য দুটি কানের একটা কানের তালা ফাটিয়ে দিয়েছো। কোনোদিন যদি তোমার ক্ষমতার চাবি যদি আল্লাহ পাক আমার হাতে দিয়ে দেন, তোমার দুটি কানের তালা আমি ফাটায়া দেব। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাত উঠালেন, আর নবীজি দোয়া করলেন, আর বললেন, আল্লাহ আমার আনসাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই দোয়া আজকে আবু জেহেলের সামনে করেছে, আয় আল্লাহ তাআলা এই দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে সুসংবাদ দিয়ে বলে, হে রাসূল, যেই দোয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ করেছে এবং আপনিও করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়েছে।